তো বন্ধুরা, আমরা আবার চলে এলাম ইলেকট্রনিক্স ওয়ার্কের পক্ষ থেকে। আজকে আমরা বলবো ডিসোল্ডিং পাম্প কীভাবে ব্যবহার করবেন এবং এটির বিষয়ে বিস্তারিত। তো বন্ধুরা, চলুন এই ভিডিওটি শুরু করা যাক। তো এই ডিসোল্ডিং পাম্পটিকে আমি কিনে এনেছিলাম। তো ওইখানে আমি এই প্যাকেটটি খামটি ফেলে দিয়েছিলাম, ওই জন্য আমি আমাদের খামটিকে দেখাতে পারলাম না। তো তার জন্য দুঃখিত। এটির দাম নিয়েছিল আমার কাছে মাত্র 100 টাকা। তো এটি ব্যবহার দেখাবো, ও এটা ভালো না খারাপ সেটা বলবো। তো আগে কথাটা বলে নিই, আপনি যদি এই ধরুন একটি বোর্ড, এই বোর্ডের ধরুন আপনার যে প্রিন্টগুলি আছে, এই প্রিন্ট দেখুন চলে এসেছে। তো আপনি যদি এই বোর্ডে তাতাল দিয়ে তুলতে চান এই রাংটিকে, তো আপনি যদি এবার তাতাল ঠেকিয়ে এদিকে টানতে লাগেন এই ডায়োডটিকে, তো এদিকে প্রিন্টটা ফেটে যাবে। আপনি দেখেন তাতাল ঠেকিয়ে ডিসোল্ডিং পাম্পে করে উঠিয়ে দিন রাংটাকে, তাহলে এই প্রিন্টটা ফাটবে না। দেখুন এখানে যেমনি আমি ডিসোল্ডিং পাম্পে করে তুলেছি। তো চলুন এটিকে আমি দেখিয়ে দিই। তো চলুন বন্ধুরা, আমরা এই রাংটিকে তুলে দেখিয়ে দিই। দেখুন আপনি রাংটি এভাবে গড়িয়ে নেবেন এবং এইখান থেকে এটিকে প্রেস করবে। দেখতে পাচ্ছেন রাংটি ঘুরে চলে আসছে। এবং তারপর দেখিয়ে দিই, দেখুন তো চলুন বন্ধুরা, আমরা এই 40 আইসি বোর্ডের রাংটি তুলে দেখিয়ে দিই। তো চলুন এই রাংটি আমি তুলে দেখাই। দেখুন এই রাংটি বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, এইভাবে আপনি ডিসোল্ডিং পাম্পটি ব্যবহার করবেন এবং ডিসোল্ডিং পাম্পটি খুব সুন্দর। আপনি যদি এই 40 বোর্ডের বা কোনো কাজ করে থাকেন, তো এই ডিসোল্ডিং পাম্পের মাধ্যমে আমি খুব সুন্দর করে 40 বোর্ডে প্রিন্ট থেকে তুলে নিতে পারবেন এই 40 সাইজগুলিকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেল নোটিফিকেশনটি অল করে রাখুন, সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় ভারত। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই।